প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদি আরবের পবিত্র শহর মক্কা থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে মক্কার একটা চমৎকার পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কার অসাধারণ সুন্দর দৃশ্যকে দেখতে পাচ্ছি। আজকের এই পর্বে প্রিয় দর্শক, আপনাদেরকে মক্কা শহরের আশপাশে জিয়ারত করার মতন কয়েকটা ছোট ছোট অঞ্চল ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় দর্শক, 34 ডিগ্রির তপ্ত গরমের দুপুরে জাবাল তুর বা সাওর পর্বত থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের এই দিনে আমাদের দুপুর বেলার সর্বপ্রথম বেড়াতে আসার গন্তব্য হচ্ছে সাওর পর্বত। প্রিয় দর্শক, আমি এখন যেই অঞ্চলটাতে দাঁড়িয়ে আছি, পাহাড়ের নিচ থেকে একদম পাহাড়ের চূড়া বরাবর উচ্চতায় প্রায় 2460 ফুট পর্যন্ত যে পাহাড়টা উঠে গেছে বা পর্বতটা উঠে গেছে, আমরা সেই পর্বতের চূড়াটাকেও নিচ থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই সাওর পর্বতের সঙ্গে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের চমৎকার গল্প কিন্তু গাঁথা আছে। নবীজি যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার 8ম বছর থেকে এখানকার অর্থাৎ মক্কার কাফিররা তার সঙ্গে নিদারুণ যন্ত্রণাদায়ক তার সঙ্গে ব্যবহার করা শুরু করছিলেন। আস্তে আস্তে নবীজি যারা সহচর ছিলেন তারা মক্কা ত্যাগ করছিলেন এবং এইভাবে করে চলতে চলতে নবীজিও কিন্তু 622 সালে অর্থাৎ 610 সালে উনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং 622 সালে তিনি মক্কা ত্যাগ করে মদিনা বরাবর রওনা হয়ে গেলেন। প্রিয় দর্শক, যখন তিনি মক্কা ত্যাগ করছেন, ওনার সঙ্গে আমাদের প্রিয় খলিফা আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং তারা যখন এই সাওর পর্বতের দিকে এসছেন, এই সাওর পর্বতে খেয়াল করছেন, এই আমি নিজেই এখন পর্যন্ত গ্রীষ্মকাল আসেনি সেরকম একটা সময়, রমজান মাসের আজকের এই দিনটাতে এই তপ্ত দুপুরে আমার নিজের কাছে কতটা মনে হচ্ছে যে উপরে উঠতে বেশ কষ্ট হয়ে যাবে। চিন্তা করে দেখেন, সেই সময়টাতে ওনারা এই প্রায় 2500 ফুটের কাছাকাছি উচ্চতার এই পাহাড়টা বেয়ে উঠেছিলেন। এই পাহাড়ের উপরে ওঠার পরে যখন কাফিরা তাদেরকে খুঁজতে এসেছিল, বিশাল রকমের আপনার উপহার পর্যন্ত দেওয়া হচ্ছিল, অর্থাৎ 100 উট পর্যন্ত দেওয়া হবে এরকমের কিছু নির্দেশনা পর্যন্ত ছিল যদি নবীজিকে খুঁজে পাওয়া যায়, কারণ তাকে মোটামুটি নাই করে ফেলার একটা সিদ্ধান্ত বা চক্রান্ত করা হয়েছিল। তো দর্শক, যখন নবীজি এবং খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনারা যখন এখানে এসে পৌঁছালেন, তখন আমরা ইতিমধ্যেই জানি পাহাড়ের ওপরে মাকড়সা জাল বনে দিয়েছিল আল্লাহ তাআলার নির্দেশনায়, এমনকি সেখানে কবুতর এসে ডিম পেড়ে গিয়েছিল। এর পরবর্তী ঘটনা আপনারা সবাই জানেন, ওনাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এবং ওনারা আস্তে আস্তে মক্কা ত্যাগ করে মদিনা বরাবর চলে গিয়েছিলেন। দর্শক, আসলে আমরা আজকের এই পর্বে যে ছোট ছোট করে কিছু জায়গায় ঘুরে দেখছি, সাওর পর্বতের এর নিচ এবং আশপাশ ধরেই আমরা ঘুরে দেখছি। আমরা আসলে উপরে ওঠার মতন আজকে ধৈর্য নিয়ে রমজান মাসে রোজা করে আছি। এখানকার পাথরগুলোর গঠন দেখেন, মনে হয় সব কঠিন পাথর, ছোট ছোট যেরকম আমরা টুকরো টুকরো পাথর দেখছি, এরকম বড় বড় স্ল্যাব পর্যন্ত দেখতে পাচ্ছি। এই রকমের এক একটা পথ ধরে ধরে ওনারা আগের সময় উঠতেন, অর্থাৎ আজকের সময় দেখেন যেভাবে করে আপনার পথ তৈরি করে দেওয়া আছে, ওই সময়গুলোতে এরকম না থাকাটাই স্বাভাবিক। ছোট ছোট কিছু গাছপালা আমরা দেখতে পাচ্ছি। আমরা শুনছি ইতিমধ্যে সৌদি আরব সবুজ হয়ে আসছে একটু একটু করে সবুজ হচ্ছে। আমরা এখানে যেসব গাছপালা দেখতে পাচ্ছি, আসলে খুব বেশি একটা সবুজের যদিও দেখা নেই, তবে এগুলোর সঙ্গে আমরা কিন্তু ফুল ধরেছে দেখতে পাচ্ছি। দেখেছেন, পাহাড়ের ঢালে ঢালে এগুলো ফুল ধরেছে। সে ফুলগুলোর নাম কি আমি বলতে পারছি না, তবে ফুলে কিন্তু হাত দিলে একটু কাঁটালো কাঁটালো মনে হচ্ছে। আমার এই পাশ দিয়ে কিছু লোকজন দেখতে পাচ্ছি এই পথ ধরে ওপরের দিকে চলে যাচ্ছে। আসলে যারা একটা করে পর্বতে উঠবে, তাদেরকে ওই সারাটা দিন ওই পর্বতে রেখে দিতে হবে। অর্থাৎ আছে না যে আমি যদি আজকে সাওর পর্বত উঠতে চাইতাম, একটু পাহাড় বেয়ে নামছি আর কি, একটু দেখে নামাই ভালো, তো আজকে যদি উঠতে চাইতাম আমার উচিত হতো যে আর অন্য কোথাও না যাওয়া, শুধু এখানেই যাওয়া। তো এটা আমি একটা কোনো ভালো মৌসুমে ইনশাল্লাহ এসে যাব। চোখের সামনে দেখেন কত কত কবুতরের ঝাঁক দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক, এই যে কবুতররা যে আছে, কবুতরদেরকে খাবার দেওয়ার পর্যন্ত সুযোগ আছে। নিচের দিকে নেমে যাই, ওই যে চোখের সামনে দেখতে পাচ্ছি পার্কিং লট। এই যে আমাদের গাড়ি। কি খবর তৌহিদ ভাই? দর্শক, আমরা তৌহিদ ভাইয়ের এই ফরচুনার গাড়িতে চড়ে বেড়াচ্ছি। তৌহিদ ভাই, আপনি কত বছর হলো আছেন?
হ্যাঁ, জন্ম এখানে আপনার? আচ্ছা ঠিক আছে, তাই তো চমৎকার। কি মক্কায় জন্ম না কোন অঞ্চলে জন্ম? মক্কায়। তো মক্কাবাসী হিসেবে যে বেড়ে উঠেছেন, আপনার অনুভূতি কি? আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করেন? আলহামদুলিল্লাহ। এখন ভাই আমাদেরকে বলেন যে আমাদের পরের যে গন্তব্য, অর্থাৎ আমরা আরাফাতের ময়দানের দিকে যাচ্ছি এখন। এটা কতক্ষণ লাগবে? 15 মিনিটের মতন। প্রিয় দর্শক, আমরা এখন প্রায় 15 মিনিটের কাছাকাছি পথ ছেড়ে আরাফাতের ময়দানের দিকে যাচ্ছি। আজকের আমাদের যেই সফর, সেই সফরটা হাতে গোনা কিছু পয়েন্ট যেগুলো জিয়ারত করতে হাজিরা খুব পছন্দ করে থাকে, আমরা সেরকম গন্তব্যগুলোতে যাচ্ছি। আপনাদেরকে পথের সৌন্দর্য দেখাচ্ছি। এই দেখেন সৌদি আরবের রাস্তাঘাট কি রকম। আজকাল মক্কার রাস্তাঘাটে সবুজের মাত্রা বেড়েছে। আমি যতদূর শুনছি, যারা পুরানো সময় থেকে এখানে আসা যাওয়া করে থাকে, তারা বলে যত দিন যাচ্ছে সবুজের মাত্রা বাড়ছে। ইনারা বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলোকে মনে হয় আনিয়ে নিচ্ছেন, তাই না ভাইয়া? আনিয়ে নিচ্ছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে, এবং তাদের এসব বসানোর জন্য তো কৃত্রিমভাবে মাটিও রোপণ করতে হচ্ছে এখানে। অর্থাৎ দুবাই বলেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের যে কেসটা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে মাটি এনে এনে বসাচ্ছে এবং সেখানে গাছ রোপণ করছে। সৌদি আরবও আশা করছে সেরকমই কিছু করছে। দর্শক দেখতে পাচ্ছেন, সোজা বরাবর ডানে বরাবর আমরা কি রকমের দৃশ্যগুলো দেখছি। এগুলো একটু খড়খড়ে পাহাড়। এসব পাহাড়ের ভেতর উপরে আমরা কিন্তু গাছের লেয়ার দেখতে পাচ্ছেন না। থাকে না যে সবুজ দিয়ে যে পাহাড়গুলো ছেয়ে থাকে, আজকাল বৃষ্টি পড়ে পড়ে কিছু পাহাড় সবুজ হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তবে এই রকমের পাহাড়গুলো একদম খড়খড়া রয়ে গেছে। যেহেতু শুষ্ক মাটি, শুষ্ক আপনার এখানে পাথরগুলো দিয়ে পাহাড়গুলো সব ছেয়ে আছে। জাবালে সাওরে ছিলাম ধরেন প্রায় 30 মিনিটের মতো, তাতেই ঘাম ঝরে গেছে। হয়তো রোজা বলে কষ্টটা হচ্ছে সত্যি কথা বলতে, তারপরে 34 ডিগ্রি গরমটা না, এখানকার গরমটা একদম গায়ে এসে সরাসরি লাগে। এই পাশটা হচ্ছে সৌদি আরবের খুব পুরানো কোনো একটা হাসপাতাল, নাম কি জানি, হসপিটাল আর নূর। নূর হাসপাতালকে আমরা পার হচ্ছি। এই যে সৌদি আরবের অনেক পুরানো একটা হাসপাতাল আমরা দেখতে পাচ্ছি পথ থেকে, সরকারি হাসপাতাল। দর্শক এখান থেকে পথের সৌন্দর্য দেখেন, পথগুলো কতটা সবুজ লাগছে। উপরে নীল আকাশ, নিচে সবুজ। এখন একটা মসজিদ পার হচ্ছে, এটার নাম হচ্ছে মসজিদ আল রাজি। ভাই এই মসজিদের মানে ইতিহাস কি? এটা কি হয়েছে এখানে? এটা আল রাজি, ওনার যখন মারা যায়, ওনার কোনো ওয়ারিস ছিল না। আচ্ছা, ওয়ারিস না থাকার কারণে সব হেরেম শরীফের নামে করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, উনি হেরেম শরীফের নামে সবকিছু করে দিয়ে চলে গেছেন। যত হোটেল দেখতেছেন সব এগুলো কি ওনার প্রপার্টি ছিল এসব? জি জি সব। আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে কোনো বিত্তবান ব্যক্তি যিনি উনি মারা গিয়েছেন, তাই না? কোনো বিত্তবান ব্যক্তি যিনি পরলোকগত হয়েছেন, ওনাদের প্রপার্টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দর্শক একটা জিনিস দেখাই, এই দেখেছেন গাড়িগুলো থেমে আছে, গাড়ির সাথে এই যে জমজমের পানি একের পর এক বোতল দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখেছেন, এই যে জমজমের পানির বোতল এনারা বিক্রি করছেন। তো এগুলো ভাইয়া কি বলছেন, 15-20 রিয়াল করে বিক্রি হয়? 15-20 রিয়াল করে বিক্রি হচ্ছে। কাদের জন্য জানেন? এটা হচ্ছে যারা তায়েফগামী, তায়েফ যাচ্ছে, রিয়াদ যাচ্ছে, এই রাস্তা দিয়ে যায়। রিয়াদও এই রাস্তা দিয়ে তাদের হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তায়েফ রোডে আছি। তায়েফ রোডে চলার পথে আমরা অবশ্য এই যাত্রার তায়েফে যাচ্ছি না, এটা ভবিষ্যতের কোনো যাত্রায় আমাদেরকে যেতে হবে। তো তায়েফগামী যে পথটা আছে, একের পর এক আমরা এরকম গাড়ি পার হচ্ছি। প্রতিটা গাড়িতে এরকম সারি সারি করে একের পর এক জমজমের পানি এখানে রাখা আছে। তাহলে আপনারা জেনে রাখছেন, তায়েফ যাওয়ার পথে পথেই আপনারা জমজমের পানি কিনে নিয়ে যেতে পারছেন। এই মুহূর্তে আমরা হারামের বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাচ্ছি। দেখেছেন এন্ড অফ হারাম এরিয়া দেখা ছিল। প্রিয় দর্শক, আমার চোখের সামনে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে উম্মাল কুরাইর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা পর্যন্ত পড়াশোনা করছে। দর্শক এই দেখেন, আরাফাত স্টার্টস হিয়ার। আমরা আরাফাতের ময়দানে এখন প্রবেশ করছি। ভাই কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে? সোজা সোজা সরাসরি গিয়ে পৌঁছাবো? সরাসরি গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা রহমতের পাহাড়ের দিকে যাব। রহমতের পাহাড়ের দিকে যাচ্ছি আমরা, জাবালে রহমতের দিকে যাচ্ছি। এই সোজা যেতে হচ্ছে। এই যে উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন, এটা রেল স্টেশন। প্রিয় দর্শক, এই যে সামনে বরাবর যে ভবনটা দেখছি, এটা রেলওয়ে স্টেশন ভবন। আমরা এখন গাড়ি থেকে নামছি, মাথায় দেওয়ার জন্য একটা ছাতা পেলাম। এই ছাতাটা হয়তো দেখতে হাস্যকর লাগতে পারে,
তবে যেই পরিমাণ গরম চলছে আমি জানি না এখন কি 35 কিনা। এখানে এই ছাতা বেশ কাজে দিবে। প্রিয় দর্শক, এখন আমরা আরাফাতের ময়দান বেড়াতে আসছি। ইতিমধ্যে রবিউল আবার এটা মাথায় দিয়ে নিয়েছে, ওই তৌহিদ ভাই ওকে পড়ায় দিল আর কি। আমরা একদম তপ্ত একটা দুপুরে, প্রিয় দর্শক, জাবালে রহমতের একদম কাছে এসে নামলাম। পুরা পাশ পর্যন্ত গাড়ি যেতে দেয় না, তাই আপনাকে কিছুটা দূরে, যত দূর পর্যন্ত গাড়ি আসতে পারে সে পর্যন্ত নেমে তারপর আপনি যেতে হবে। এটা খুলে যাচ্ছে, আরে আল্লাহ। শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর বহুকাল যাবৎ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা দুজন মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, দীর্ঘকাল ধরে ক্ষমা প্রার্থনা করেছেন। ধরা হয়ে থাকে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কাতে এসে নেমেছিলেন এবং হাওয়া আলাইহিসসালাম জেদ্দা এসে অবতরণ করেছিলেন। লম্বা সময় ধরে ওনারা যে একে অপরকে খুঁজে বেড়াচ্ছিলেন, শেষমেশ ওনারা আরাফাতের ময়দানে অবস্থিত আমার হাতের ডান পাশে থাকা এই জাবালে রহমত বা জাবালে রাহমা, এই জাবালে রহমার উপরে এসে মিলিত হয়েছিলেন। প্রিয় দর্শক, এই পাহাড়টার উচ্চতা আছে 70 মিটার বা প্রায় 230 ফুটের কাছাকাছি। এই পাহাড়ে একটা সময় উঠতে দেওয়ার ব্যবস্থা ছিল, তবে গত অনেকটা সময় পার হয়ে গেছে, এই পাহাড়ের ওপরে ওঠার ব্যবস্থা বন্ধ করে রাখা আছে। আমি পাহাড়ের বাইরের চত্বরটা ধরে, এই যে খোলা প্রাঙ্গণটা আছে, এই সমগ্র অঞ্চলটা জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে হচ্ছে আরাফাতের ময়দান। দর্শক, আরাফাতের ময়দানে আমাদের শেষ নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। উনি জীবনে একটা মাত্র হজ পালন করেছিলেন এবং সেটাই বিদায়ী হজ ছিল। উনি সেই সময় এই আরাফাতের ময়দানের ধারে, আরাফাতের ময়দানের এই যে জাবালে রহমার ধারে, উনি জাবালে রহমাকে হাতের ডান পাশে রেখে, অর্থাৎ এই মুহূর্তে আমি যখন কথা বলছি আমার হাতের বাম পাশ হচ্ছে, তবে আমি যদি এখন ঘুরে যাই তাহলে এই মুহূর্তে পাহাড়টাকে হাতের ডান পাশে রেখে ওপাশে কোথাও দাঁড়িয়ে উনি কাবা বরাবর মুখ করে উনি ওনার সামনে থাকা যে সাহাবীরা ছিলেন, মানুষজনেরা ছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন। তো প্রিয় শেষ নবীর সে ভাষণের কথা মনে রেখে আজ অবধি 9ই জিলহজ হজ যাত্রী যারা আছেন, যারা হজ পালন করতে আসেন, 8 তারিখে মিনায় অবস্থান করার পরে 9ই জিলহজ ওনারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে থাকেন এবং এই আরাফাতের ময়দানে দোয়া করে থাকেন। আরাফাত থেকে এরপর তাদেরকে চলে যেতে হয় মুজদালিফার দিকে। মুজদালিফায় হজের কার্যক্রমের যে অংশটা আছে, একটা রাত্রি যাপন শেষ করার পরে পরবর্তী দিনে জামরাতে গিয়ে শয়তানকে পাথর মারার যেই কার্যক্রম আছে সেটা করা হয়ে থাকে। এর পরবর্তীতে ওনারা কোরবানি দিয়ে থাকেন, মাথা মুন্ডন করে থাকেন, এমনকি পরবর্তীতে আবারও জামরায় গিয়ে শয়তানকে পাথর মারার কার্যক্রম আছে, ফরজ তাওয়াফের কার্যক্রম আছে এবং বিভিন্ন রকমের কার্যক্রমের মাধ্যমে মূল হজের যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। দর্শক, সেই আরাফাতের ময়দান যেখানে প্রচুর মানুষের দোয়া কবুল করা হয়ে থাকে, হজের সময়টাতে সেটা হয়ে থাকে, সে আরাফাতের ময়দানে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি, কিছুক্ষণ জিয়ারত করছি। এই জায়গাটাতে কোনায় কোনায় বিভিন্ন ওয়াশরুম পাবেন, সেখানে অজুখানা আছে, তারপর সকল ওয়াশরুম সবসময় চালু থাকে না। তো এই পাশে একটা ওয়াশরুম চালু থাকে, যেটা টাওয়ার আছে, টাওয়ারের পাশে একটা চালু থাকে, সেখান থেকে অজু করে আমরা নিজেরাই এখানে নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম। আমাদের এই মুহূর্তে একটা ওয়াক্তের নামাজ ছিল, সেই ওয়াক্তের নামাজটা আমরা এখানে পড়ে নিয়েছি এবং অতিরিক্ত কিছু দোয়া খায়ের করলাম। এখানে আসলে আপনারাও একটু সময় দিয়ে যাবেন, দেখবেন অনেকে নামাজ পড়ছে, আপনারা চাইলে নামাজ পড়ে নিতেই পারেন। তো আরাফাতের ময়দানে তপ্ত দুপুরে বেশ ভালো লাগছে হাঁটতে। গাড়িতে চলে এসেছি। যখন নেমেছিলাম তখন অনেক গরম ছিল, আর যখন আসলাম একটু বিকাল বিকাল হয়ে আসছে, এখন আবার একটু স্বস্তি আবহাওয়া আর কি। ভাই, মসজিদে নামিরায় যাওয়ার কি সরাসরি রাস্তা আছে? এটা নামিরার সামনে একটু চলেন, জাস্ট 5 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আরাফাতের ময়দানের পাশে, মানে আরাফাতের ময়দানের ভেতরেই তো পড়ছে মসজিদে নামিরা, তাই না? আরাফাতের ময়দানটা আসলে অনেক বড়। তা আমি ওখান থেকে যখন হাঁটা পথ দেখছিলাম 20 মিনিটের উপরে দেখাচ্ছিল। তো আমাদের সাথে তো গাড়ি আছে, তো আমি চিন্তা করলাম যে মনে হলো যে গাড়িটা মসজিদ পর্যন্ত যাবে। তো মসজিদে নামিরা একটা বিখ্যাত মসজিদ, এখান থেকে হজের খুতবা দেওয়া হয়ে থাকে, তাই না ভাই? হজের নবীজিরও লাস্ট খুতবা ওখান থেকে দেওয়া হয়েছিল। আমরা সেই মসজিদ বরাবর যাচ্ছি এই মুহূর্তে। বিকেলের আলোতে মক্কার পরিবেশ। দর্শক, এই চোখের সামনে দেখেন
রাস্তা সাদা রং করে রেখে দিয়েছে। এটা মূলত হাজিদের স্বার্থে এটা করা হয়েছে, তাই না ভাই? হ্যাঁ, এটা মসজিদের area। মসজিদের এলাকাতে করা হয়েছে। আমি যেটুকু শুনেছিলাম যে এটা আপনার এই যে সূর্যের যে প্রখর তীব্রতা সেটা থেকে একটু রক্ষা করে। রাস্তার যে পিচটা, অন্ধকারাচ্ছন্ন যে পিচ থাকে, সেটা যে এবার সাদা রং করে দিলে এখানে আপনার তাপটা একটু কম পাওয়া যায়, এরকম কিছু একটা আমি শুনেছিলাম। অলিগলিগুলোও কিন্তু আপনার সাদা রং করে রেখে দেওয়া আছে। আমাদের চোখের সামনে বরাবর মিনার দেখতে পাচ্ছি মসজিদের, সেটাই হচ্ছে মসজিদে নামিরা। এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল যে মসজিদটা, এটাই হচ্ছে মসজিদে নামিরা। এটা ইতোমধ্যে আমি একতলা 2 তলা দেখতে পাচ্ছি। আমরা এখন গাড়ি থেকে নামছি। ভাইয়ার কাছ থেকে শুনলাম, তৌহিদ ভাইয়ের কাছ থেকে, যে মসজিদে নামিরা যেটা আছে এটা নাকি বছরে মাত্র 5 দিনের মতন খোলা থাকে, অর্থাৎ ওই যে সেই হজের সময়টাতে। মিনা মুজদালিফা অঞ্চলের যে মসজিদ আছে সে মসজিদ নাকি এরকমই এই হজের সময় খোলা থাকে, এরকম কিছু একটা শুনছে। প্রিয় দর্শক, আমি আমার চোখের সামনে গেট নং 3 দেখতে পাচ্ছি। 3 নম্বর গেটের ওপরে দেখছেন এপাশ থেকে মিনার দেখতে পাওয়া যাচ্ছে। মসজিদটা বেশ বড়। একটু সামনের দিকে যাই। 9ম শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের আমলে সর্বপ্রথম এখানে নামিরা মসজিদের বড় আকারে ভবন তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যখন সৌদি আরবের আওতায়, সৌদি এক্সপ্যানশনের আওতায় এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, তখন এটাকে এতটা বড় হিসেবে তৈরি করা হয়েছে যে এখানে 4 লক্ষের কাছাকাছি মানুষজন ধরছে। আমরা ওই কোণা থেকে হাঁটতে হাঁটতে মসজিদের এই যে অংশ বরাবর এসছি, আসলে বিভিন্ন অংশ থেকে মসজিদটাকে দেখতে অনেকটা একই রকমই লাগছে। কি বিশাল বড় জায়গা জুড়ে এই মসজিদটা। এই যে চোখের সামনে বরাবর মিনার 2টাকে দেখতে কি সুন্দর লাগছে। এপাশ থেকে এই যেখানে ছোট করে একটা ফাঁকা করা আছে, এই ফাঁকা দিয়ে যখন মসজিদের ভেতরের দিকে ঢোকা সম্ভব হবে, তখনই আমরা মসজিদের বিশালতাটাকে উপভোগ করতে পারবো ভেতর থেকে, যেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো লোকজন কি করছে, এখানকার যে ছোট অংশটা আছে লবির মতন, এটার ভিতরে ঢুকে লোকজন নামাজ আদায় করছে। তবে এখানে আমরা ফিমেল সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ মহিলাদের নামাজের ঘর, তবে পুরুষদেরকেও ভেতরে বসে নামাজ পড়তে দেখা যাচ্ছে। এই যে লেখা দেখছি, আরাফাত এন্ডস হিয়ার, অর্থাৎ আরাফাতের ময়দানের সমাপ্তি এখানেই হচ্ছে। এই দণ্ডগুলো দেখছেন, মানুষ যখন হাঁটে এখান থেকে পানি স্প্রে করা হয়, অর্থাৎ এখানে প্রচুর গরম থাকে, সে গরমের জন্য এসব থেকে পানি স্প্রে করা হয়। এই যে এসব পথে এগুলো লাগানো আছে। পুরা আরাফাত, পুরা মুজদালিফা লাগানো আছে। পুরা আরাফাত, পুরা মুজদালিফা, মিনাতেও লাগানো আছে। জি, পুরা মিনাতেও লাগানো আছে। গাড়ি থেকে 1000 বছর পুরানো স্থাপনা দেখছি। 809 সালে আব্বাসীয় খলিফা হারুন আল রাশিদের স্ত্রী রানী জোবাইদা তার 5ম হজ করতে মক্কায় আসেন। মক্কায় সেবার কঠিন খরা চলছিল। হাজিদের কষ্ট দেখে রানী জোবাইদা একটি খাল খননের সিদ্ধান্ত নেন। প্রায় 95 কিলো দূরে হুনাইন ঝর্ণা থেকে অ্যাকোয়াডাক্ট পদ্ধতিতে পানি টেনে আনা হয় মক্কায়। প্রাচীর তৈরি করে 35 কিলো লম্বা একটি খাল খনন করে মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে হাজিদের সুপেয় পানির ব্যবস্থা করা হয়। আমি সেই খালের প্রাচীর ধরে একটু হেঁটে দেখছি। আজ সেই খাল একদম শুকিয়ে গেছে, তবে 1000 বছর হাজিরার সুফল ভোগ করেছে। এককাল এক লম্বা ট্রেল ধরে সুদূর ইরাক পর্যন্ত 1300 কিলোমিটার পথে হাজিদের নানা সেবা দেওয়া হয়েছে রানী জোবাইদার নিয়ে পরিকল্পনার হাত ধরে। দর্শক, এই মুহূর্তে আমার পাশ দিয়ে মুজদালিফা মসজিদ দেখতে পাচ্ছি। এটাও নামিরা মসজিদের মতন বন্ধ করে রাখা আছে, যে দেখতে পাচ্ছেন, এটাও সেই হজের সময় চালু করা হবে। এর বড় একটা মসজিদ, এবং পিছে আমি মুজদালিফা রেলওয়ে স্টেশনকে পার করে আসলাম। প্রিয় দর্শক, এখানে মিনা, মুজদালিফা, আরাফাত এসব দিকে যাতায়াত করার জন্য রেল সংযোগ পর্যন্ত আছে। হাজিরা যখন আসছে, হাজিরা সেই রেল ব্যবহার করে এসবের ভিতরে চলাফেরা করতে পারছে। ওই যে দূরে ছোট করে ক্লক টাওয়ারের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। এখন একদম বিকালের শেষ ভাগটা হয়ে আসছে। আমাদের ইফতার করার সময় কিন্তু প্রায় ঘনিয়ে আসছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় তাঁবু শহর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর সবচেয়ে বড় তাঁবু শহর বলতে মিনার কথা বলছি। আমার পাশ দিয়ে মিনার তাঁবুগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে 1 লক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু আছে। ভাবা যায় 1 লক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে যে হাজিরা থাকছেন, প্রায় 30 লক্ষ পর্যন্ত হাজির ধারণ ক্ষমতা আছে এই তাঁবু শহরের ভেতরে। সেই তাঁবু শহরের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশন। এই যে এপাশ থেকে রেল স্টেশন দেখা যাচ্ছে। এটা পুরো আধুনিক শহরের প্রতিচ্ছবি হয়ে আছে। তবে শহরটা কি, এটা হচ্ছে রীতিমতন একটা তাঁবু শহর। সে তাঁবু শহরের ভেতর দিয়ে আমরা চলছি।
একটা চমৎকার জিনিস দেখাই। এই দেখছেন মিনা স্টার্টস হিয়ার, যেখানে লেখা আছে উপর দিয়ে ট্রেন চলে গেছে, আমার পাশ দিয়ে এখান দিয়ে যে তাঁবুগুলো আছে, এখানে একটা অংশ দেখবেন যে তাঁবুর উপরে সবুজ চিহ্ন দেওয়া আছে। এটার মানে হচ্ছে এই যে সূরা ফিল যে নাজিল হয়েছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা ফিলের যেই কাহিনীটা ছিল, যেখানে আবাবিল পাখি দ্বারা যে আপনার শত্রু বাহিনীর উপরে আপনার পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই ঘটনাটা আমার ঠিক ডান পাশে এই অঞ্চলে হয়েছিল। এবং এই অঞ্চলে হয়েছিল বিধায় এখানকার তাঁবুর উপরে ওই যে সবুজ রং দিয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে। এটা আমি ইতিমধ্যে ভাইয়ার কাছ থেকে জানলাম, নতুবা এখানে জানার বিন্দুমাত্র কোনো সুযোগ ছিল না। চোখের সামনে বরাবর একটা ছোট্ট মিনারের মতন দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে দূরে ছোট করে দেখছি। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানি করার নির্দেশনা এলো এবং পুত্র ইসমাইলকে যে কোরবানি করতে নিয়ে যাওয়া হলো, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে ওইখানে নিয়ে গেছিলেন কোরবানি করার জন্য, যেখানে পরবর্তীতে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন। সেটা দিয়ে ইসমাইল আলাইহিসসালামকে পরিবর্তন করে দুম্বা কোরবানি হয়ে গেল। ওই ঘটনাটা ওই জায়গাটার ভেতরে হয়েছিল। এই মুহূর্তে এখানে কোরবানি করতে দেওয়ার অনুমতি নেই, তাই না ভাইয়া? কোরবানি করতে দেওয়ার অনুমতি নেই, সারায়াতে করা হয়ে থাকে। অর্থাৎ হাজিরা যে কোরবানি করে থাকে সেটা সারায়াতে হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে। প্রিয় দর্শক, ছোট জামারার কাছে পাহাড়ের ঢাল ঘেঁষে আমার এপাশ থেকে যেখানে এসে দাঁড়িয়েছি, এদিকে মিনার যে হাজার হাজার তাঁবুকে দেখতে পাওয়া যাচ্ছে, তাঁবুগুলোর মধ্যমণি হয়ে এখানে মসজিদ আল খাইফ নামের একটা মসজিদকে দেখতে পাওয়া যাচ্ছে। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখানে 70 জন পয়গম্বর নামাজ আদায় করেছেন। অর্থাৎ আমাদের শেষ নবীর আগেরও অনেক অনেক নবী এই জায়গাটাতে, ঠিক এই স্পটটাতে নামাজ আদায় করেছেন, যার জন্য এই অংশটা খুবই গুরুত্ব বহন করে। অনেক অনেক হাজি এই মসজিদটা ঘুরে দেখতে বেশ পছন্দ করে। ওই যে দেখতে পাচ্ছি হেরা গুহা, জাবাল আল নূর, কতটা খাড়া পাহাড় মনে হচ্ছে এই হেরাকে। এই হেরা বা জাবাল আল নূর, যার গুহার নাম হচ্ছে হেরা গুহা, পাহাড়টাকেও হেরা পর্বত বলা হতো। তবে এখানে যখন কোরআন শরীফ নাজিল করা হলো তখন থেকে এটাকে জাবাল আল নূর বলা হচ্ছে। প্রিয় দর্শক, এই পর্বত বা পাহাড় যেটাই বলি না কেন, এই পাহাড়ের উচ্চতা আছে 2000 ফুটেরও বেশি। ভাবা যায় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবাল আল নূর বেয়ে উপরের দিকে উঠতেন, এখানে উঠে উঠে তিনি ধ্যান করতেন। এবং আরও অবাক করা ব্যাপার হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু নবীজির সাথে দেখা করতে ওই উপর পর্যন্ত যে পৌঁছাতেন। দর্শক, খাড়া পথ দেখেন, এতটা খাড়া পথ বেয়ে আমরা গাড়িতে চড়ে যেই পর্যন্ত এসে উঠেছি, এখান থেকে সেই হেরা পর্বতের দৃশ্য দেখতে পাচ্ছি। মানুষ ওপর দিয়ে ওঠানামা করছে আমরা দেখতে পাচ্ছি। ইতোমধ্যেই মসজিদের ভেতরে মুসল্লিরা বসে পড়েছে। ইনারা আশা করছি ইফতারের জন্য তৈরি হয়ে গেছেন, তবে আমরা হয়তো ইফতারটা অন্য কোনো জায়গায় করব। এখন একটা অংশে ঢুকলাম। আমি আসলে হেরাতে উঠছি না, খুব ইচ্ছা ছিল যে হেরাতে উঠবো, রোজা রেখেই উঠবো, রোজা রেখে উপরে উঠে ইফতার করব, এরকম পরিকল্পনা ছিল। তো আমার শরীরটা বেশ খারাপ হয়েছে আসলে এবার বেড়াতে আসার পরে, তো যার জন্য এ দেখেন কি চমৎকার দৃশ্য দেখছি। তো শরীর খারাপ হয়েছে বিধায় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গত কিছুদিন খুব ঠান্ডা লেগে গেছে, মদিনাতে তাপমাত্রা অনেক ওঠানামা করছিল, মক্কাতেও এটা হচ্ছে। চারপাশে এই মুহূর্তে একটা ফ্লু চলছে যখন আমি এসছি আর কি। তো ফ্লুয়ের জন্য আপনার প্রত্যেকটা মানুষেরই হয়তো জ্বর সর্দি কাশি লেগে গেছে, আমারও একদম পুরো নাক ব্লক হয়ে আছে। তো মদিনাতে এই কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর বেশ খারাপ হয়ে গেছিল। প্রিয় দর্শক, আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হেরা পাহাড়, চমৎকার এই দৃশ্যকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিপজ্জনক এবং ভয়ানক সেই এক দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি। তবে এইটা কি পুরানো পথ কিনা আমার একটু জানতে হবে, কারণ পুরানো পথটা ছিল হচ্ছে এই ধাঁচের, আর নতুন একটা পথ করা হয়েছে, সেই পথটা আবার অনেক আরাম করে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, কিন্তু এটা একটু ঘুরে ঘুরে উঠবে। যতদূর মনে হচ্ছে ওই পাশ দিয়ে হয়তো নতুন কোনো পথ আছে।
আজান দিয়ে দিচ্ছে, আমি কোথাও গিয়ে ইফতারি করব। ভাই আজান দিয়ে দিচ্ছে, কোথাও থেকে পানি নিয়ে যেতে হবে। ভাই এটা তো পুরানো পথটা, তাই না? জি জি, এটা পুরানো পথ। পুরানো পথটা, ঠিক। এটা আমি ভিডিওতে দেখেছিলাম অনেক। তবে বন্ধ হয়ে গেছে, তাও কিন্তু এই যে রাস্তা একটু পাবলিক হ্যাঁ, মানুষজন কিন্তু কেটে, তার মানে এটা কিন্তু ঢোকা এক হিসাবে অবৈধ। কিন্তু রাস্তা না, এটাই সহজ। ওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, ওটা অনেক লম্বা হয়ে অনেক গেছে। বেশি লম্বা হয়ে গেছে। দেখেন আপনি মানুষ কই থেকে কই হাঁটে। ওই যে উপর দিয়ে, হ্যাঁ আমি দেখেছি। এটা কিছু এটা কিন্তু সোজা এদিক দিয়ে হেঁটে ওঠা। সোজা হলে এটা একটু খারাপ বেশি। কারা হলো কিন্তু এটা একটু পাশে আছে, এটা কিন্তু অনেক দূর হয়ে গেছে। তবে এই পথটা নাকি ঝুঁকিপূর্ণ ছিল, কোনো মানুষজন নাকি পড়ে টরে যেত, এরকম এরকম ছিল, ছিল। কিন্তু এখন সিঁড়ি বানানো আছে। সিঁড়ি বানানো হয়েছে। খারাপ পথ বেয়ে নামছে, দেখেন কতটা খারাই পথ। পরবর্তী একদিন এক স্নিগ্ধ বিকেলে আমরা মক্কার এক অজনপ্রিয় পর্যটন আকর্ষণের দিকে আগাচ্ছি। সেখানে যেতে পাহাড়ি পথ বাইতে হচ্ছে। গাড়ি চড়ে মক্কার দূর দূরান্তের চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা পিছে ওই পাশে গাড়ি রেখে এই মুহূর্তে একটা চমৎকার সুন্দর ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এই জাবাল খান্দামা, যে পাহাড়টার উপর এসছি। মক্কায় এখন আসলে কি যে আগেকার যে পাহাড় পর্বতে যে দৃশ্যগুলো ছিল, আগে অনেক অনেক পাহাড় ছিল, সেগুলো কেটে কেটে বিভিন্ন ভবন তৈরি করে ফেলা হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে আমরা এখানে এই মুহূর্তে একটা পাহাড়ের চমৎকার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক চোখের সামনে বরাবর মক্কার অসাধারণ সুন্দর দৃশ্যকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে জাবাল খান্দামা, এই পাহাড় থেকে দেখেন চোখের সামনে বরাবর প্রায় 2000 ফুট উঁচু ক্লক টাওয়ার। আমার সামনে বরাবর হারাম শরীফের কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। চোখের সামনে বরাবর দেখছেন সূর্যটা অস্ত যাচ্ছে, সেরকম একটা পরিবেশ পরিস্থিতিতে প্রিয় দর্শক আমার এখানে আশেপাশে লোকজন দেখেন ইফতার করার জন্য আসন গ্রহণ করেছে। এখানে দেখেন ভিউ পয়েন্টটা একটু ময়লা পড়ে আছে, ঠিক আছে, একটু ময়লা পড়ে আছে, তবে তারপরেও এই জায়গাটা অসাধারণ। শুধু এখানে না, ওই যে পাহাড়ের ওপরে ওদিক দিয়েও মানুষ আছে, ওই দিক দিয়ে মানুষ আছে, উপর দিয়ে হেলিকপ্টার টহল দিচ্ছে। এই যে আপনার ওপর থেকে যে হারাম শরীফ সহ যে মক্কার ভিডিওগুলো দেখানো হয়ে থাকে টেলিভিশনে, সেরকম ভিডিও রেকর্ড করছে বলে আমার কাছে মনে হচ্ছে। দর্শক এই পাশটা হচ্ছে জাবাল আবু কুবেইস। এই জাবাল আবু কুবেইসের সঙ্গে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনার সঙ্গে জড়ালেন, অর্থাৎ মহান আল্লাহ তাআলার সহায়তায় যে চাঁদ দ্বিখণ্ডিত হলো, নবীজি ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনাটা এই পাশে কোথাও হয়েছিল। নবীজির বাড়িও কিন্তু এই অঞ্চলের দিকে অবস্থিত। দর্শক হারাম শরীফে ইতিমধ্যে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই পাশটা হচ্ছে মক্কার উত্তর পাশ, এই পাশগুলো এই যে দক্ষিণ পাশ, এদিক থেকে হচ্ছে ইব্রাহিম খলিল রোডটা, মাঝখানে ক্লক টাওয়ারটা যেটা প্রায় $15 বিলিয়ন অর্থ খরচ করে তৈরি করা হয়েছে এবং প্রায় $120 বিলিয়ন অর্থ খরচ করা হচ্ছে হারাম শরীফকে নতুন করে এই যে নির্মাণ কাজ যে চলছে সেটার জন্য। চোখের সামনে অ্যাড্রেস জাবাল আল ওমর, এই ভবনটা কিন্তু চমৎকার, বিশ্ববিখ্যাত। এটারও প্রায় 1600 ফুটের কাছাকাছি উচ্চতা আছে। আমরাও প্রায় 1600 ফুট উচ্চতায় পাহাড় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটাকে এই মুহূর্তে ধারণ করছি। দর্শক আসেন আপনাদেরকে এখন আমাদের হোটেল ঘরটা দেখাই। আগের একটা ভিডিওতে আমি প্রথম যে এক সপ্তাহের কাছাকাছি মক্কায় ছিলাম, তখন যে হোটেলটাতে ছিলাম এমআর অ্যান্ডালুসিয়া, যেটা আপনার সেই ইব্রাহিম খলিল রোডে অবস্থিত চমৎকার একটা জমজমাট জায়গায় ওই ঘরটা ছিল। তবে সেই ঘরের থেকে আরও অনেক শান্তি করে আমি আরেকটা ঘরে আসছি। ধরেন আপনার মদিনা পার করে মদিনা শহরে আমরা যখন ছিলাম, মদিনা থেকে এসে মক্কায় আমি এখানে এসে উঠেছি। এটার নাম হচ্ছে দার বাব আল সালাম, এই নামের একটা হোটেলে আমি থাকছি। ঘরটা আমি দেখানোর আগে বলে দিচ্ছি, এই ঘরটা আমাদের রাত প্রতি প্রায় 11,500 টাকার আশেপাশে খরচ পড়েছে। বাংলাদেশি টাকা মনে হয় 67,000 টাকার কাছাকাছি পরিশোধ করলাম আমার 6টা রাত্রি এখানে থাকার জন্য। তো আগেরটাতে
প্রায় 14,000 টাকার আশেপাশে পড়ছিল ইব্রাহিম খলিল রোডে, এবং সেখানে খুব গাদাগাদি একটু ছোট জায়গার ভিতরে আমরা ছিলাম আর কি। এটা একটু মানে পরিপাটি জায়গা। এটা হারাম শরীফ থেকে আমরা 15 থেকে 17 মিনিটের হাঁটা পথের ভিতরে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যেতে থাকলে হারাম শরীফের যে পূর্ব পাশের যে এক্সটেনশনটা আছে, দুঃখিত, পশ্চিম পাশের যে এক্সটেনশনটা আছে, সেই পশ্চিমের এক্সটেনশনটা দিয়ে আমরা সরাসরি প্রবেশ করতে পারছি। তোর ঘরটা আমি দেখা দিচ্ছি, দেখেন ঘরের ভেতরে 3টা বিছানা আছে। এই মাঝের যে বিছানাটা, এটাকে আমরা জিনিসপত্র রাখার আয়োজন হিসেবে ব্যবহার করছি। রুমে কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেম করা আছে, এবং এপাশ থেকে টেলিভিশন আছে, একটা বড় টেবিল দিয়েছে। এটা আমাদের কাজ বেশ সুবিধা করে দিয়েছে। আপনার এখানে ফ্রিজ এসছে, আলনা এসছে, ব্যাগ রাখার চমৎকার আয়োজন আছে। রুমের আলো বাতাসের যে মূল প্রবেশ পথ, একটা ছোট জানালা এসছে, ওপাশ থেকে আমাদের বড় দরজা আছে যেখান থেকে বাইরে থেকে প্রচুর আলো আসছে। আর এদিক থেকে আমাদের একটা বড় ওয়াশরুম পাওয়া গেছে, যেটা পাওয়াটা দুষ্কর রমজান মাসে এরকম একটা বাজেটে। রমজান মাসে আসলে 11,000 টাকা এটা তেমন কোনো বাজেট না। 5-6 হাজার টাকা জিনিসটাই এখন আসলে ডাবল হয়ে গেছে, বা 3-4 হাজার টাকা জিনিসটা হয়তো ট্রিপল হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটে রমজান মাসে। সেই হিসেবে যে আমি যে এত বড় ওয়াশরুম পেয়েছি, এখানে ল্যাট্রিনটার অংশ, এখানে গোসলখানার অংশ, আমরা বেশ ছিমছাম আরাম করে থাকছি। তার মধ্যে আরেকটা মানে ভালো ব্যাপার হচ্ছে, দেখেন নিজস্ব উঠান পেয়েছি। মানে এটা খুব সহজে পাওয়া যায় না। ওই ধরেন আপনি যখন হাজি হিসেবে আসছেন, আপনি বাইরে যাতায়াত করছেন, কাপড় চোপড় আপনার ধোয়া প্রয়োজন হতে পারে, বারবার লন্ড্রিতে দেওয়ার থেকে নিজেই কাপড় ধুয়ে যদি বড় ওয়াশরুম থেকে ধুয়ে নিজেরা মেলে দিচ্ছি, খুব ছিমছাম আছে। তো এই মুহূর্তে ভিডিওটা ধারণ করার সময় আমি আসলে মক্কা ছেড়ে চলে যাচ্ছি জেদ্দার পথে, সেই মুহূর্তটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও চমৎকার একটা ব্যাপার কি জানেন, এখানে মানে মনে হয় যে আমাদের প্রাইভেট ছাদ আর কি, এটা বিল্ডিংয়ের ছাদ, তবে এই ঘরটার সাথে আমরা সরাসরি ছাদের সংযোগ পেয়ে গিয়েছি। তো এই ছাদে আসলে আমরা সরাসরি এখান থেকে আমাদের আর ক্লক টাওয়ারের মাঝখানে কিন্তু আছে হচ্ছে হারাম শরীফ। সে সুবিশাল হারাম শরীফটাকে আমরা আগে পাবো, হারাম শরীফের ভিতরকে পার করে আমরা ক্লক টাওয়ারে গিয়ে পৌঁছাবো। তাই হয়তো ক্লক টাওয়ারকে দেখতে দূর মনে হচ্ছে, তবে হারাম শরীফটা আমাদের কাছেই পড়ছে। ক্লক টাওয়ার পর্যন্ত আমাদের প্রায় 25 মিনিটের কাছাকাছি হাঁটা পথ লেগে যাচ্ছে। তবে এই ছাদটা আমাদের খুব ভালো লাগে। দিনের বেলায় গরম, তো রাতের বেলায় আবার অনেক ঠান্ডা থাকে, খুব চমৎকার একটা পরিবেশ। ওই তারাবির নামাজ পড়ে আসেন, অন্য নামাজ পড়ে আসেন, আপনার যদি ঘুম না পায় আপনি ছাদে উঠে এটা সময় পার করতে পারবেন। এই যে এই হোটেলটা, এটা যতদূর আমি জানি এটা হচ্ছে তাজ পার্ক হোটেল। তো তাজ পার্ক হোটেলটা হচ্ছে এই পাশে একটা জনপ্রিয় একটা হোটেল, এবং অনেক সময় গুগল ম্যাপে আমাদের যে হোটেলটা, যেটার নাম হচ্ছে দার বাব আল সালাম, যেটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো আপনার এটাকে অনেক সময় পেতে কষ্ট হয়, অথবা এটার গলিটা, এটা চিপা গলি, গাড়ির একটু ঢুকতে কষ্ট হয়। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি তাজ পার্ক হোটেল পর্যন্ত যদি আসেন, সেখান থেকে আপনি খুব সহজেই আপনি একটু ব্যাগটা ঠেলে আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন, অথবা আপনি গাড়িকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এখান পর্যন্ত নিয়ে চলে আসছেন। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই নিয়ে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা মক্কা ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আসলে এসেছিলাম কি জানেন, আমার হালকা কিছু কাজ ছিল, আর আছে না যেটা সৌদি আরবে নিজে থাকবো, ছিমছাম পরিবেশটা উপভোগ করব, সেরকমই একটা উদ্দেশ্য নিয়ে আসলে এবার মক্কা মদিনা আসা হয়েছিল। তো আমি খুবই দুঃখিত যে মদিনার আমি কোনো ভিডিও এখন পর্যন্ত করতে পারিনি আর কি। তো আশা করছি আপনারা ভালো থাকবেন, আশা করছি আপনারা পরবর্তী যে পর্বটা করছি, আশা করছি জেদ্দা যাওয়ার পথে একটা পর্ব মনে হয় করতে পারি। তো সেটা করে থাকে, সেটা দেখার অপেক্ষায় থাকবেন। অন্যান্য সকল পর্ব দেখার সাদর আমন্ত্রণ রইল। এবং সৌদি আরব সফর করে আসার আগে ইউরোপ সফর করে এসেছি, যেখানে চমৎকার চমৎকার পর্ব রেকর্ড করে এসেছি, সেগুলো দেখার সাদর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।